হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তো আজকে তোমাদের জন্য রয়েছে অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম। তো আমার বিশ্বাস এই ক্লাসটি পুরো মনোযোগ দিয়ে যদি একবার দেখো তো দ্বিতীয়বার আর কোনো ক্লাস করা লাগবে না। তো চলো শুরু করি। ক্লাস শুরু করার আগে বলে নেই, আমি সহজ সহজ 5টি সূত্রর মতো করে লিখেছি। তো ইনশাল্লাহ সবারই মনে থাকবে। তো চলো শুরু করি। সূত্র 1, অ প্লাস রস্বই দীর্ঘই রস্বৌ দীর্ঘৌ সমান সমান ও। সূত্রটি বিশ্লেষণ করি। আদ্য অয়ের পর যদি রস্বই দীর্ঘই রস্বৌ দীর্ঘৌ থাকে তাহলে অ এর উচ্চারণ ওর মতো হবে। আদ্য অ বলতে বোঝানো হয়েছে এখানে বাক্যের প্রথমে অ, বাক্যের প্রথমে অকে আদ্য অ বলা হয়। তো সূত্রটি হচ্ছে আদ্য অয়ের পরে যদি রস্বই দীর্ঘই রস্বৌ দীর্ঘৌ থাকে বা এদের কার থাকে তাহলে অ এর উচ্চারণ ওর মতো হবে। যেমন অভি, অভি আমরা লেখার সময় ঠিক এইভাবে লিখি, তবে উচ্চারণের সময় এইভাবে অভি বলি। তেমন কলি, কলি আমরা লেখার সময় ঠিক এইভাবে লিখি আর উচ্চারণের সময় কতে ওকার চলে আসে, কলি। ঠিক তেমনি অরুণ, অনুমানেও একই রকম। সূত্র 2, অ প্লাস রি সমান সমান ও। বিশ্লেষণ করি সূত্রটি। আদ্য অয়ের পরে যদি রি বা রিকার থাকে তাহলে অ এর উচ্চারণ ওর মতো হয়। উদাহরণ, আমরা বক্তৃতা লেখার সময় এরকম লিখি, তবে উচ্চারণের সময় বতে ওকার চলে আসে। যেহেতু আদ্য অ আছে এখানে, বতে অ আছে, অ এর পরে রয়েছে রিকার, সেহেতু বতে ওকার চলে আসে বক্তৃতা উচ্চারণের সময়, এভাবে আমরা বলি। তারপরে রয়েছে মসৃণ, মতে অবশ্যই অ আছে, অ এর পরে স এর নিচে রয়েছে রিকার, তো সেহেতু মতে ওকার চলে আসে মসৃণ। লেখার সময় মসৃণ আমরা এইভাবে লিখি, তবে উচ্চারণের সময় মতে ওকার চলে আসে মসৃণ। সূত্র 3, অ প্লাস র ফেলা সমান সমান ও। বিশ্লেষণ, আদ্য অয়ের পরে যদি র ফেলা থাকে তাহলে অটি ওর মতো উচ্চারণ হবে। উদাহরণ, যেমন প্রভাত, ব্রত, স্রোত। প্রভাত, ব্রত, স্রোত। প্রভাত, প্রভাত আমরা লেখার সময় ঠিক এইভাবেই লিখি, তবে উচ্চারণের সময় পতে ওকার চলে আসে প্রভাত। এরপরে ব্রত, যেমন ব্রত আমরা লেখার সময় এভাবে লিখি, তবে উচ্চারণের সময় ওকার উচ্চারণ করে ফেলি ব্রত। তারপরে রয়েছে স্রোত, এই একই রকমভাবে শ্রম, শ্রমে প্রথমে অ এর সাথে র ফেলা আছে, সেজন্য আমরা শ্রমে ওকার চলে আসে, শ্রমে ওকার উচ্চারণ করে ফেলি। সূত্র 4, অ প্লাস জ ফালা সমান সমান ও। বিশ্লেষণ, আদ্য অয়ের পরে যদি জ ফেলা থাকে তাহলে অটি ওর মতো উচ্চারণ হবে। উদাহরণ, গদ্য, পদ্য, বন্য, কল্যাণ। তো আমরা গদ্যতে দেখি, গদ্য লেখার সময় ঠিক এইভাবে লিখি, তবে উচ্চারণের সময় গতে ওকার চলে আসে গদ্য। একইভাবে বন্য, বতে ওকার চলে আসে কল্যাণ, কল্যাণ আমরা ঠিক কল্যাণ বলি না, কল্যাণ বলি। গদ্য বলি না, গদ্য বলি। বন্য বলি না, বন্য বলি। তোমরা অবশ্যই ক্লাসটি মনোযোগ সহকারে দেখতেছো। তো তোমাদের জন্য পুরো ক্লাসটি পিডিএফ আকারে রয়েছে ডেসক্রিপশন বক্সে, অবশ্যই
ডেসক্রিপশন বক্স থেকে পিডিএফটি সংগ্রহ করে নেবে। সূত্র 5, অ প্লাস হিও সমান সমান ও। বিশ্লেষণ: আদ্য অ এর পরে যদি হিও থাকে তাহলে আদ্য অ ওর মতো উচ্চারণ হবে। যেমন বক্ষ, কক্ষ, দক্ষ। বক্ষ আমরা লেখার সময় ঠিক ব হিও বক্ষ লিখি, তবে উচ্চারণ হয়। এখানে একটা কথা না বললেই নয়, খিও ভাঙলে এখানে আসবে ক রেফ খ ওকার। উদাহরণ: বক্ষ, ব ওকার কবক, খ ওকার বক্ষ। দক্ষ, দ ওকার কদক, খ ওকার খ, তা একার তা দক্ষতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস ঠিক এই পর্যন্তই ছিল। আমি খুব সহজভাবেই অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম বোঝানোর চেষ্টা করেছি। তো যেটুকু পড়াইলাম অবশ্যই মনোযোগ সহকারে দেখেছো। তো তোমাদের জন্য রয়েছে পুরো ভিডিওটির পিডিএফ কপি ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে সবাই সংগ্রহ করে নেবেন এবং আমার পূর্বের ভিডিওগুলো দেখার জন্য রিকোয়েস্ট থাকলো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে জানাবেন এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।